আজকে কথা বলবো ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই বিশেষ করে টিনেজার বা যারা উঠতি বয়সে রয়েছে বা যুবক বা যুবতীদের মধ্যেও এই প্রবণতাটা সবচেয়ে বেশি। স্কুল, কলেজ, মাদ্রাসা বিশেষ করে যারা একাকিত্ব বোধ করতেছেন অথবা যে কোনো কারণে মেন্টাল ইনজুরি হোক বা যে কোনো কারণে যারা ডিপ্রেশন, হতাশা বা মানসিক কোনো আঘাত অথবা প্রেমে ব্যর্থ বা যে কোনো ধরনের বড় কোনো কষ্টের কারণে যারা বিশেষ করে ডিপ্রেশনে ভুগতেছেন এবং মাঝে মাঝে মনে হয় যে আজকে আমার জীবনটা শেষ করে দেব বা সুইসাইড প্রবণতা যাদের মধ্যে চলে আসছে, তাদের জন্য আজকে আমরা আপনাদেরকে একটা চমৎকার সলিউশন বা এটা থেকে বেরিয়ে আসার উপায় এবং এর হোমিওপ্যাথি কি কি ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি এই যে একটা ঘোরের মধ্যে আসেন বা এই যে একটা আপনি রোগের মধ্যে রয়েছেন বা ব্যাধির মধ্যে রয়েছেন, এই ব্যাধি থেকে কিভাবে আপনি মুক্ত হবেন সেটা নিয়ে কথা বলবো। তাই আপনাকে বলছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। বন্ধুরা, ডিপ্রেশনটা হচ্ছে যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, এই ডিপ্রেশনটা আসার মূল কারণটা হচ্ছে আমাদের যে রুহটা রয়েছে, এই রুহের সাথে পরমাত্মা অর্থাৎ রবের যে সম্পর্কহীনতা, এই সম্পর্কহীনতার কারণেই একটা মানুষ ডিপ্রেশনে ভুগে থাকে। তাহলে ডিপ্রেশনের মূল কারণটা হচ্ছে আমাদের মানবীয় রূপ বা মানবীয় আত্মার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা কানেকশন বা কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির গ্যাপটার কারণেই একটা ব্যক্তি সাধারণত ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, দুর্দশা, এরপরে যত ধরনের সুইসাইড প্রবণতা, এই যে তার একটা সমস্যাগুলো এই কারণে হয়ে থাকে। তো এইটার জন্য প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে সম্পর্ক, এটা ধরে রাখতে হবে। বিশেষ করে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। এমনকি যে সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছেন, এই বিষয়গুলো থেকে আপনাকে এড়িয়ে থাকতে হবে বা এই বিষয়গুলো থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। যেমন ধরেন একজন ব্যক্তি হারাম রিলেশনে আসক্ত, তো এই হারাম রিলেশনে আসক্তি থাকার কারণে সাময়িক সে কিছুদিন, 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছর তার ভালো লাগবে, ভালো লাগতে পারে, কিন্তু এইটা একটা পর্যায়ে যখন ওই যে হারাম রিলেশনটা তার সাথে একটা সম্পর্ক চেঞ্জ হবে, তখন যে একটা গ্যাপ, অর্থাৎ তার যে রবের সাথে গ্যাপটা, এটা সে বুঝতে পারবে। তো এই গ্যাপটার কারণেই মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সব ধরনের হারাম যে কাজগুলো রয়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে আপনি বিরত থাকুন। এটা হচ্ছে 1 নম্বর চিকিৎসা। এবং আপনি যদি এটাতে সফল হন, তাহলে আপনি আস্তে আস্তে আপনি অটোমেটিকলি সুস্থতার পথে আপনি এগিয়ে যাবেন। তো প্রথম কথাটা হচ্ছে আপনি যত ধরনের আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত বিষয় রয়েছে, যেমন ধরেন অনেকে রয়েছে আপনাদেরকে পর্ন আসক্ত, আবার অনেকে রয়েছে ড্রাগ এডিক্টেড, অনেকে রয়েছে মেয়ে আসক্ত। এই যে আসক্ত, এই আসক্তি থেকেই আপনাকে বেরিয়ে আসতে হবে এবং আপনি বেরিয়ে আসতে পারলেই আপনার প্রথম যাত্রা সফল। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এখন আপনার কাজটা হচ্ছে, এখন আপনাকে স্টেবল থাকা লাগবে, অর্থাৎ সুম্মা ইসতাকামু, অর্থাৎ এরপরে আপনাকে অবিচলতা। যেমন ধরেন একজন ব্যক্তি, আমি অনেক পেশেন্টের সাথে কথা বলে দেখেছি, অনেক পেশেন্টই হয় কি যে আসলে বলে যে স্যার আমি একটা হারাম রিলেশনে আছি অথবা আমি মাস্টার রিলেশনে অভ্যস্ত, এই বিষয়ে আমি এটা ছাড়তে চাই, কিন্তু হয় কি আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে এটা আর কন্টিনিউ করতে পারি না। তো এটা হচ্ছে প্রথম যে কাজটা। এটার পরে দ্বিতীয় কাজটা অনেক কঠিন, এটা হচ্ছে ইস্তেকামাত থাকা, অর্থাৎ আপনি যে গুনাহটা ছেড়ে দিবেন এরকম আপনাকে অবিচলতা থাকতে হবে। এবং এই অবিচলতার জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে এবং আপনার যে বন্ধু নির্বাচন, এই বন্ধু নির্বাচনটা অবশ্যই আপনাকে ভালো হতে হবে, যাদের মনে অন্তরে আল্লাহর ভয় রয়েছে এবং যারা সবসময় ক্রিয়েটিভ কাজ করে, আপনাকে তাদের সাথে থাকতে হবে এবং আপনি সবসময় ব্যস্ত থাকবেন। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে আনতে পারেন, তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে একটা সময় পর তার এই বিষয়গুলো থেকে আপনি এই যে ঘোরের মধ্যে আছেন, এই ঘোরটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। মোটামুটি এই ঘোর বা এই সাইকেলিং থেকে যখন আপনি বেরিয়ে আসবেন, তখনই আপনার শুরু হবে চিকিৎসার প্রথম ধাপ।
তো এই চিকিৎসার প্রথম ধাপে অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, বিশেষ করে যারা আসক্তিতা বা যে কোনো ধরনের আসক্তির কারণে এই ডিপ্রেশনটার মধ্যে ঢুকে গেছেন, তাদের জন্য হোমিওপ্যাথি ঔষধ রয়েছে, বিশেষ করে নাটস রয়েছে। এই নাট ভূমিকা ওষুধটা হচ্ছে যে কোনো ধরনের ইনডিসিপ্লিন বা নিয়মাবর্তিতার ব্যত্যয় ঘটানোর কারণে বা অন্য ধরনের নিয়মাবর্তিতা না থাকার কারণে বা রাত্রি জাগরণের কারণে বা যে কোনো ধরনের আসক্তির কারণে যারা এই ধরনের সমস্যা, তাদের জন্য কিন্তু ঔষধ হচ্ছে নাক, এবং এর সাথে একটা ঔষধ খেতে হবে, সেটা হচ্ছে সালফার। এই নাক এবং সালফারটা এটা কন্টিনিউ করতে হবে। সালফারটা খেতে হবে সকালবেলা আর নাচটা খেতে হবে রাত্রিবেলা। তো এই নাটস এবং সালফার দুইটা ওষুধই আপনাকে অল্টার করে খেতে হবে, অর্থাৎ সকালে সালফার আর রাত্রিবেলা নাটস। এইভাবে আপনাকে বেশ কিছুদিন আপনাকে চিকিৎসাটা নিতে হবে। এরপরে যদি এর সাথে আপনাকে আত্মহত্যা প্রবণতা থাকে, তাহলে ওষুধ হচ্ছে অরাল মেড। বিশেষ করে যারা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সাহসের অভাবে করতে পারতেছে না, তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে অরাল মেড। এছাড়াও যদি কোনো মেন্টাল ইনজুরি বা বড় ধরনের মানসিক কষ্ট থেকে, বিশেষ করে প্রেমে ব্যর্থ অথবা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী বা এই ধরনের কারো দ্বারাই যদি খুব কষ্ট পেয়ে যদি কেউ এই ধরনের ডিপ্রেশনে ভুগে থাকে, তাদের জন্য ঔষধ হচ্ছে ইগনেশিয়া। এই ওষুধটা সকালবেলা শুধু 10টা থেকে 11টার মধ্যে একবার খেতে হবে। এরপরে যদি পারিবারিক কোনো কারণে যদি কেউ ডিপ্রেশনে ভুগে থাকে, যেমন এমন অনেক পেশেন্টই রয়েছে যারা পারিবারিক বড় ধরনের আঘাত পেয়েছে, তাদের জন্য হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এস্টাপিসিগ্রা। এরপরে যদি এমন হয় যে তার আসলে কথাগুলো সে খুলে বলতে পারতেছে না, কিন্তু ভিতরে সে ফুলে আছে, তবুও যে ওষুধটা খেতে হবে সেটা হচ্ছে এস্টাপিসিগ্রা। এছাড়াও নেট্রামিউর রয়েছে, পালসিটিলার রয়েছে। তো আমি আপনাদেরকে যে লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের পরামর্শ নিয়েই সেবন করতে হবে, এবং অবশ্যই এই ওষুধগুলোর সাথে টেলিফসিক্সেজ এই ওষুধটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এবং যদি শারীরিক ভাবে দুর্বল থাকে, তাহলে আলফালফা বাটা 3-4টা সেবন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।